গুড আফটারনুন বন্ধুরা, আজকে বানাবো ওটসের পোলাও। তো ওটস অনেকেই পছন্দ করে না আমার পরিচিতির মধ্যে। তো এইভাবে ওটসটাকে বানিয়ে নাও, দেখবে এই ওটসটাও অসাধারণ হয়ে যায় খেতে। তো এখানে তার জন্য আমি বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর মটরশুঁটি আর বাদাম, সবগুলো সবজিকে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের সবজিও তোমরা ব্যবহার করতে পারো আরও। তো আমি এই সবজিগুলো ইউজ করেছি। তো আমি সবজিগুলো দেখো সব একই রকমভাবে কেটে নিচ্ছি, একই সাইজে সব ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আমি আলু ইউজ করিনি, তোমরা চাইলে এখানে আলুটা দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে কোনো পেঁয়াজ দিয়ে করিনি, আমি এইরকমই সবজি দিয়েই করেছি, নিরামিষ। আর আমি তারপরে সব কেটে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। আর ফ্রাই প্যান গরম করে তার মধ্যে বাদাম দিয়ে আগে বাদামটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ভেজে হলে ওই তেলেই দেখো কত অল্প তেল আমি ব্যবহার করছি এখানে। ওই তেলের মধ্যে একটু সাদা জিরেটা অবশ্যই দেবে, আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাদা জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে সবজিগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়েছি, দিয়ে সবজিগুলো ভালো মতো ভাজতে থাকবো। সবজিগুলো যখন 2 ভাগ ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে হলুদ দিয়েছি। হলুদ দিয়েও সবজির সাথে হলুদটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কিশমিশ দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নেব। একটা কথা বলি, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। দেখো এখানে হাফ বাটি আমি ওটস নিয়েছি। সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি ওটসটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে উপর থেকে এরকম জল হাত দিয়ে উপর থেকে জল ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে ওটসটা একটু নরম নরম হয়ে যায়। দারুণই হয়েছিল খেতে, এভাবে রান্না করো। সব শেষে চিনি দিয়েছি। ওটসটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করেছি আঁচটাকে কমিয়ে। তারপরে চিনি দিয়েছি আর নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটা সব পুরোটাই অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আর ঘি কিন্তু অবশ্যই দিও, আর রান্নাটা পুরোটাই ঘিতে করলে আরও টেস্টি হয়। তো আমি এখানে সাদা তেলে করেছি, তোমরা চাইলে রান্নাটা পুরোটা ঘি দিয়ে করলে অসাধারণ আরও টেস্ট লাগে। আর সব শেষে যখন আমার হয়ে এসেছে ওটসের পোলাও, তখন আমি সব শেষে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ব্যাস রেডি ওটসের পোলাও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার তোমরাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পায়। তো তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর কি বলবো, এখন তবে আসি, টাটা।